প্রতিটি অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছে আজকে ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাব বিস্তারিত খবরে। যেগুলো প্রায় এই সময় আসানসোল স্টেশন থেকে যায় এবং সেগুলো সুপারফাস্ট। তো আসানসোল থেকে আমাদের যেভাবে গতবার করেছিলাম যে মহিলারা যারা যাবেন তাদের জন্য আমরা বাস বা অন্যান্য যা ব্যবস্থা করার সেগুলো করে দেব। আর যারা ছেলেরা যাবেন, যুব ছাত্র বা তৃণমূল কংগ্রেসের, তারা সবাই ট্রেনে যাবে। ট্রেনে যাওয়ার জন্য ব্যাচ তো জেলার থেকে হচ্ছেই। এছাড়াও আমরা ওয়াসিমও বলছেন দাদা আমিও 500 ছাপিয়েছি। তো ব্যাচ যে চাইবে তাকেই দেবে, যার ইচ্ছা আছে। ব্যাচ পাইনি বলে যেতে পারলাম না, এটা যাতে না হয়। দ্বিতীয়ত, আমরা 21শে জুলাইয়ের পরে আমাদের বিধানসভার যে এবারে নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা করব, যে আমরা এক একটা ওয়ার্ডে কেন পিছিয়েছি, কি কারণে পিছিয়েছি, কার দোষ ছিল, আমরা কোনটা করলে ভালো হতো, এগুলো কিন্তু নির্বাচনের পরে পর্যালোচনা করার দরকার। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ওয়ার্ডের প্রেসিডেন্ট বা বুথের প্রেসিডেন্ট যারা ইনঅ্যাক্টিভ ছিলেন, যারা কাজ করেননি বা কাজ করতে ইচ্ছুক নয়, তাদের পরিবর্তনের দরকার হলে পরিবর্তন করা। তো সেগুলো আমরা 21শে জুলাই করে আসি। 21শে জুলাইয়ের পরে আবার আমরা এইভাবে মিটিং ডাকবো। মিটিং থেকে এক একটা বুথের রেজাল্ট নিয়ে আমরা আলোচনা করব। বুথ প্রেসিডেন্টদের ডাকবো এবং ওয়ার্ড প্রেসিডেন্টদের ডাকবো, ব্লক প্রেসিডেন্ট থাকবে, কাউন্সিলর থাকবে, সব কিন্তু এগুলো আলোচনা। সঙ্গে সঙ্গে এটাও আমি বলি যে কাউন্সিলর যারা আছেন, এবং আপনারা নির্বাচিত প্রতিনিধি, আপনাদের একটা দায়িত্ব আছে। আমি নিজে এই কদিনে আমার হোয়াটসঅ্যাপে ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্দাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर। करियर ये बेहद सम्मानित, संतुष्टि भरा, सबसे अनमोल। Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol, providing a 3 years diploma course in general nursing and midwifery GNM for +2 passed with minimum 40% marks, and 4 years undergraduate course in BSc Nursing for +2 passed in Physics, Chemistry and Biology, approved by Indian Nursing Council INC, approved by West Bengal Nursing Council WBNC, and affiliated to West Bengal University of Health Science WBUHS. So, what you're waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions, computer lab and ultra-modern biolab, modest hostel facility, transport facility, and having fully secured campus. A value-based training that always scales new heights of achievements. Admission is now open, so don't waste your time at all. Come and join Misra Nursing Institute of Asansol, Bagbandi Road, near Ghagarburi Mandir, Kali Pahadi, Asansol. Mobile number 7063582816 or 7076
791501। আসানসোল ও শিল্পাঞ্চলবাসীদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोर नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। ইন্ডাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। এনইউর বাস বন্ধ করা হলো কেন? বিসি তুমি জবাব। আরে লড়াই জিতবে কে? তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। সাধারণ ছাত্রছাত্রীদের টাকা কোটে দেওয়া হলো কেন? বিসি তুমি জবাব দাও। আরে বিসি সাই আরে রেজিস্টার তেরি তানাশাই আরে বিসি হটাও। ডুপ্লিকেট বিসি মানছি না, মানবো না। আরে আসানসোলে, আরে রানীগঞ্জে, ঠাকুরগাঁওতে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জিন্দাবাদ, জিন্দাবাদ, আন্দোলন তো দেখুন কন্টিনিউ চলছে। আন্দোলন হচ্ছে এখানে ছাত্রদের অস্তিত্বের লড়াই, আর একদিকে হচ্ছে এই প্রশাসনের ক্ষমতা প্রদর্শন। যে ভিসি, রাজ্যপাল, এরা যারা প্রশাসনিক পদে রয়েছে, তারা ক্ষমতা প্রদর্শন করছে কাদের উপরে? ছাত্রদের উপর। এরা প্রশাসনিক যে ক্ষমতা, সেই ক্ষমতাকে অপব্যবহার করছে, এবং আমি জানি আজকেও এরা প্রশাসনিক ক্ষমতা অপব্যবহার করবে। কোনোদিন ছাত্রদের কথা এরা মাথায় রেখে কোনো কাজ করেনি আজ পর্যন্ত। অথচ ছাত্রদের যে টাকা, আমাদের যে ইউনিভার্সিটিতে যে রেভিনিউ ওঠে, যারা ছাত্রছাত্রীরা অ্যাডমিশনের সময় যে টাকা দিয়ে ভর্তি হয়, সেই টাকা এরা কোর্টে কেস করি খেলা খেলছে। এক পক্ষ কেস করছে, আর এক পক্ষ ইউনিভার্সিটি থেকে টাকাটা উকিলকে দিয়ে দিচ্ছে। এই ছাত্রদের টাকা নিয়ে যদি এরকম চিনিমিনি খেলা হয়, ছাত্রদের টাকাগুলো যদি আজকে কোর্টে দেওয়া হয়, ছাত্রছাত্রীদের উন্নয়ন কোথার থেকে হবে? ইউনিভার্সিটির উন্নয়ন কোথার থেকে হবে? এদের মুখ্য ভূমিকা ইউনিভার্সিটির উন্নয়ন নয়, এদের ক্ষমতায় টিকে থাকাটা, এদের ক্ষমতা প্রদর্শন করাটা। রাজ্যপালের অস্তিত্ব নিয়ে পরে যে ক্ষমতা প্রদর্শন চলছে, সেইটাকে টিকিয়ে রাখার লড়াই এদের। আর আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা এই লড়াইয়ে জিত হাসিল করব, তাছাড়া আমরা আজকে এখান থেকে উঠছি না। আপনারা তালা কেন মানলেন? বিভিন্ন কারণে। দেখুন, ইউনিভার্সিটিতে বাস বন্ধ হচ্ছে, বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের কোনো ফেসিলিটি নাই, ল্যাব নাই, কিচ্ছু নাই ইউনিভার্সিটি থেকে, কিচ্ছু নাই। অথচ আগেরবার আপনারা দেখেছিলেন যে একটা নির্দেশিকা বেরিয়েছিল, সেটাতে প্রায় 50 লক্ষ টাকা এরা উকিলকে দিয়েছে। আর এরা বিভিন্ন জায়গায় ফান্ড তো দূরের কথা, ইউনিভার্সিটি কী করে ফান্ড বাড়াবো তার কোনো চিন্তা নেই। ফান্ডটাকে কীভাবে অন্য জায়গায় দিয়ে দেবো, উকিলকে দিয়ে দেবো, একে দিয়ে দেবো, ওই টাকাটা ফেরত দিক,
ততক্ষণ আমরা আন্দোলন চালাবো। ওই টাকাটা এরা হয়েছে দেখলাম ভিসি হ্যাঁ হ্যাঁ এই আন্দোলন, এই যে আমাদের যে আন্দোলন চলছে এইটা এই কারণে যে এই টাকাটা আমাদের ফেরত দিই, যে 50 লক্ষ টাকা উকিলের পেছনে খরচা করেছে, এটা তো ছাত্রছাত্রীদের টাকা। ছাত্রছাত্রীরা যে ভর্তি হয়েছে সেই টাকা তারা পেমেন্ট করেছে, সেই টাকাগুলোকে আজকে তারা ইউনিভার্সিটিতে কেসের পিছনে খরচা করেছে। এই টাকাগুলো যে বা যারা কেসের পিছনে খরচা করেছে, যাদের নামে কেস আছে, তারা এই টাকাগুলো ফেরত দেবে এবং ইউনিভার্সিটিকে আমরা বাঁচাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের ইউনিভার্সিটি, নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বিধান উপাধ্যায় জিন্দাবাদ, বিধান উপাধ্যায় জিন্দাবাদ, ব্লক তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা উপাধ্যায় শহীদ স্মরণের সভায় দলে দলে যোগ দিন। জিন্দাবাদ। তারপর ব্লক তৃণমূল 21 জুলাই শহীদ স্মরণে দলে দলে যোগ দিন। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম। IMTTC জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। 21 জুলাই শহীদ স্মরণের সভায় দলে দলে যোগ দিন। 21 জুলাই সমর্থনে আজকে আমাদের শহীদ দিবসের উপলক্ষে, যেটা 21 জুলাই কলকাতাতে প্রত্যেক বছরই হয়, এবং এটা এর ব্যাকগ্রাউন্ডটা হলো 1993-তে যে আন্দোলন হয়েছিল নো আইডেন্টি কার্ড নো ভোট, এবং সেই আন্দোলনে আমাদের 13 জন কর্মী যুবকরা মারা গেছিলেন পুলিশের গুলিতে। সেটাকে স্মরণ করে প্রত্যেক বছরে শহীদ দিবস কলকাতায় পালন করা হয় এবং প্রত্যেক ব্লক থেকে সবাই যায়। আমরাও 21 জুলাই আমাদের ব্লক থেকে অনেক যুবকরা যাবে। এর জন্য এটা সবাইকে আহ্বান করা এবং শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এই মিটিংটা করছি। এটা কোথা থেকে কোথা পর্যন্ত করব? এটা আমার নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস্ট্রিটার সময় এখন একটি ছোট্ট বিরতি। जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर। करियर ये बेहद सम्मानित, संतुष्टि भरा, सबसे अनमोल। Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol, providing a 3 years diploma course in general nursing and midwifery GNM for +2 passed with minimum 40% marks, and 4 years undergraduate course in BSc Nursing for +2 passed in physics, chemistry and biology, approved by Indian Nursing Council INC, approved by West Bengal Nursing Council WBNC, and affiliated to West Bengal University of Health Science WBUHS. So what you're waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions, computer lab and ultra-modern biolab, modest hostel facility, transport facility, and having fully secured campus. A value-based training that always scales new heights of achievements. Admission is now open, so don't waste your time at all. Come and join Misra Nursing Institute of Asansol, Bagbandi Road, near Ghagarburi Mandir, Kali Pahadi, Asansol. Mobile number 7063582816 or 7076
791501। আসানসোল ও শিল্পাঞ্চল বাসীদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। এই ভিতরে কফি আনবে, কফি। আরে ওটা ট্রান্সফার করছো, এই তো আমি দিয়ে আরে কে বলবে যত বাইরে আরে কমরেড জ্যোতি বসুর 111তম জন্মদিন। প্রতি বছরই হচ্ছে যে কমরেড জ্যোতি বসুর জন্মদিনে CI2 সারা পশ্চিমবাংলা ব্যাপী হচ্ছে যে আমরা রক্তদানের মধ্য দিয়ে ওই দিনটিকে উদযাপন করি। এবং এবছরও হচ্ছে যে আমরা সেইভাবে হচ্ছে যে কমরেড জ্যোতি বসুর 111তম জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবির আমাদের পশ্চিম বর্ধমান জেলায় 8টি জায়গায় হচ্ছে যে চলছে। এবং এখানে এখনও পর্যন্ত 40-এর ওপরে হচ্ছে যে রক্তদান শুরু দেওয়া হবে। এবং আমরা জ্যোতি বসুকে এই কারণেই শ্রদ্ধা করি যে ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর আন্দোলনের ক্ষেত্রে কমরেড জ্যোতি বসুর একটা বিশাল অবদান আছে। এবং শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীব্যাপী হচ্ছে যে কমরেড জ্যোতি বসুর শ্রমিক শ্রেণীর আন্দোলনের ক্ষেত্রে তার একটা মুখ্য ভূমিকা আছে। এবং জ্যোতি বসু একজন মানুষ, যে মানুষ হচ্ছে যে প্রথম বলেছিলেন ভারতবর্ষের রাজনীতিতে কোয়ালিশনের যুগ শুরু হলো, কোনো একক দল ভারতবর্ষের সরকার করতে পারবে না। আজ আমরা দেখি যে জ্যোতি বসু যা বলেছিলেন তার সাথে। এবং আজকের দিনে ওই জন্য আমরা জ্যোতি বসুকে বিশেষ করে স্মরণ করছি আগামী দিনে শ্রমিক আন্দোলনকে সংগঠিত করার জন্য। এবং রক্তদানের মধ্যে দিয়ে 10 তারিখে আমাদের প্রতিবাদ দিবস আছে সারা দেশব্যাপী। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই কর্পোরেট দ্বারা মদতপুষ্ট সরকার হচ্ছে যে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও সংবিধানকে রক্ষা করার ক্ষেত্রে একটা রায় ভারতবর্ষের মানুষ দিয়েছে, আমরা সেই লড়াই লড়ে যাচ্ছি। শ্রমিক শ্রেণীর উপরে যে আক্রমণ তারও মোকাবিলা আমরা CI2 করছি।
এবং যৌথ আন্দোলন সমস্ত ট্রেড ইউনিয়নগুলোকে নিয়ে মুভমেন্টের ক্ষেত্রে সিআইটিউ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সারা ভারতবর্ষে করছে। সে কোল ইন্ডাস্ট্রি থেকে ইস্পাত শিল্প থেকে শুরু করে রেল থেকে শুরু করে পরিবহন সর্বত্র আজকে শ্রমিকদের ওপর একটা আক্রমণ এসেছে। আমাদের ভারতবর্ষের যে শ্রম আইন ছিল তা বাতিল করেছে এই সরকার, এবং সারা ভারতবর্ষে হচ্ছে যে ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়েছে, নতুন আইন, যে আইনে সাধারণ মানুষ অপেক্ষা কর্পোরেটের হাত শক্তিশালী করা হয়েছে। শ্রম আইনগুলোকে বাতিল করে 4টে শ্রমিক কোডে শ্রমিকদের আইন করেছে। সে আইন কর্পোরেটকেই হাত শক্ত করেছে, সে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হোক বা শ্রমিকদের যে অধিকারের প্রশ্নেই হোক। হচ্ছে যে আজকে এটা প্রথম কথা। পরিবহনে হচ্ছে যে আর গভর্নমেন্টের কোনো ভূমিকাই থাকবে না, সমস্তটাই হচ্ছে যে প্রাইভেটের হাতে চলে যাবে। অটোমোবাইল থেকে অটো যে মোবাইল যে দপ্তর অটো দপ্তর, সে দপ্তর থাকবে না, আইটি উঠে যাবে। সারা ভারতবর্ষে একটাই আইন চলবে। যে নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ममता बनर्जी जिंदाबाद 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 टीएमसी जिंदाबाद। ममता बनर्जी जिंदाबाद 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 अभिषेक बनर्जी जिंदाबाद 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 ममता मनोज जिंदाबाद 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 अभिषेक बनर्जी जिंदाबाद 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 21 तारीखे धर्मतलाते दले दले যোগ দিন 21 तारीखे धर्मतलाते दले दले যোগ দিন दले दले যোগ দিয়ে সফল করুন। ममता बनर्जी जिंदाबाद 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 अभिषेक बनर्जी जिंदाबाद जिंदाबाद আজকে আমাদের পার্টির তরফ থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হলো কি আজকে আপনার ওয়ার্ডে একটা ছোটো মোটো র্যালি করার জন্য 21 জুলাইকে মানে শহীদ দিবস পালন করার জন্য সবাইকে ওয়ার্ড থেকে মানে যত লোক নিয়ে যাব তো ভালো হবে। শহীদ দিবসটা হচ্ছে মমতা ব্যানার্জি সেই দিন যেদিন নাকি উনি আন্দোলন করতে গিয়ে 13 জন শহীদ হয়েছিল। সেদিন তখন বামফ্রন্টের জামানা ছিল, পুলিশের গুলিতে 13 জন শহীদ হয়েছিল তৎকালীন কংগ্রেসের সময়। পরে তৃণমূল কংগ্রেস এখন শহীদ দিবস পালন করছে। নতুন প্রজন্ম আপনার মতো যারা নাকি তৃণমূল কংগ্রেস করছে অনেকে এর ইতিহাসটা জানেন না। তো মমতা ব্যানার্জির যে লড়াইয়ের যে ইতিহাস, যে হিস্ট্রি, যে আন্দোলনের যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটা কি আপনাদের দলের সম্পদ? আপনারা কি সেই লক্ষ্যে এগিয়ে চলেছেন? হ্যাঁ নিশ্চয়ই, মানে অনেক লোক জানে না, ঠিক আছে। তো আমাদের মানে যতই পার্টি পলিটিকে যে সিনিয়রগুলো আছে সবাই, যত ইয়াং জেনারেশন আছে সবাইকে বোঝাবার জন্য আমাদের 21 জুলাই কিসের জন্য 21 জুলাই হচ্ছে, আমাদের যে সিপিএম সময় আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা মানে আন্দোলন করেছিল, যেটাতে 13 লোক শহীদ হয়েছিল, ওদের জন্যই মানে 21 জুলাই পালন করা হচ্ছে। কত লোক যাবে মোটামুটি আপনার ওয়ার্ড থেকে? আমাদের ওয়ার্ডে অনেক লোক যাবে। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर। करियर ये बेहद सम्मानित, संतुष्टि भरा, सबसे अनमोल। Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol, providing a 3 years diploma course in general nursing and midwifery GNM for +2 passed with minimum 40% marks, and 4 years undergraduate course in BSc Nursing for +2 passed in Physics, Chemistry and Biology, approved by Indian Nursing Council INC, approved by West Bengal Nursing Council WBNC, and affiliated to West Bengal University of Health Science WBUHS. So what you're waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions,
computer lab and ultra-modern bio lab, modest hostel facility, transport facility, and having fully secured campus. A value-based training that always scales new heights of achievements. Admission is now open, so don't waste your time at all. Come and join Misra Nursing Institute of Asansol, Bagbandi Road, near Ghagarburi Mandir, Kali Pahadi, Asansol. Mobile number 7063582816 or 7076791501। আসানসোল ও শিল্পাঞ্চল বাসীদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। একটাই করছি যে সরকারি জমির ওপর কেউ যেন এনক্রোচমেন্ট করে না বসে। যারা হকাররা রয়েছে তারা ঠেলা নিয়ে আসুক, জিনিসপত্র সকাল থেকে সন্ধ্যা অবধি বিক্রি করুক এবং রাত্রে তারা জিনিসপত্রগুলো নিয়ে চলে যাক। এনক্রোচমেন্ট করে, রোডকে এনক্রোচমেন্ট করে কেউ যদি গুমটি বানায়, ঝোপড়ি করে, সেগুলো আমরা করব না। আমরা কাউকে ওঠাচ্ছিও না, আমরা কাউকে চলে যেতেও বলছি না। আমরা শুধু বলছি রাস্তাটাকে আপনারা ক্লিয়ার রাখুন, মানুষ যাতে যাতায়াত করতে পারে। সরকারি জমি দখল করা কোনো মতে যাবে না। আপনারা যারা রাস্তার মধ্যে হকারি করছেন, আপনারা ডেলি জিনিসপত্র নিয়ে আসুন, বিক্রি করুন, আবার জিনিসপত্র নিয়ে চলে যান। আমরা আজকে সবাইকে বারবার বলে যাচ্ছি, এই জিনিসটা আমরা আসানসোল পৌর নিগমের অধীনে 106টা ওয়ার্ডের মধ্যে
এবং আরেকটা কথা আমরা এখানে সবাইকে বলছি, যাদের পার্মানেন্ট দোকান রয়েছে, আপনি দেখুন এখানে একটা পার্মানেন্ট দোকানের সামনে অনেকে বের করে দিচ্ছে, সেট বের করে দিচ্ছে। একজন পার্মানেন্ট দোকানের সামনে আপনি এখানে দেখুন, এরা রাস্তা থেকে ইনকোচ করে দিল, তাহলে মানুষ যাবে কোথার থেকে? আমাদের এইটাই বক্তব্য। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় আমাদেরকে একটা কথা বলে পাঠিয়েছেন, আমাদের এখানে কুলটি বড়াকর বড় সমস্ত সবাই রয়েছেন, পুলিশ অফিসাররা রয়েছেন। আমাদের শুধু একটাই বক্তব্য, আপনারা কোনো মতে রোড এনক্রোচমেন্ট করবেন না, সরকারি জায়গা দখল করতে কোনো মতে আমরা দেবো না। আমরা কোনো ফুটপাথবাসীকে বলছি না যে আপনারা চলে যান। দেখা যাচ্ছে আপনারা তো রোড যেখানে সেখানে বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করে সঠিক পার্কিং এর ব্যবস্থা। দেখুন, এখন একটা কথা বলি, এই যে আজকে আমরা যে দু সাইডে আপনি যদি দেখতে পান, এই যে নিয়ামতপুর আমার লিথুরিয়া রোড দিয়ে চলছি, এইদিকে দোকান নিজের জায়গায় যদি থাকে এবং বাম দিকে দোকান নিজের জায়গায় যদি থাকে, তাহলে প্রচুর জায়গা রয়েছে। আমরা জানি যে মানুষকে তাদের টু হুইলার নিয়ে আসতে হবে, তাদের গাড়ি দাঁড় করাতে হবে। এই জন্যই আমরা বলছি সরকারি জায়গা দখল করে বিশাল বিশাল দোকান করবেন না। সবাই যদি নিজে নিজে জায়গায় থাকতে পারে, তাহলে নিশ্চয়ই সবার তাদের নিজেদের যে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন সেটাও দাঁড় করানো যাবে। ফোর হুইলার গাড়িগুলোর জন্য আমাদের নির্দিষ্ট জায়গা আছে। আমরা জানি যে নিয়ামতপুর কুলটি অঞ্চলে কিছু যেখানে বাজার এলাকা আমাদের জায়গা কম, এটা সমস্ত মানুষও জানে, আমরাও জানি। আমরা ব্যবস্থা করছি যে আরও যাতে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় ফোর হুইলারের জন্য, সেটা আমরা চেষ্টা করছি। আমাদের একটাই বক্তব্য, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই বক্তব্য, সরকারি জমি আপনারা দয়া করে দখল করবেন না। আপনারা যারা রাস্তায় বিক্রেতা, যারা হকার, আপনারা জিনিসপত্র বিক্রি করুন এবং রাত হলে আপনার সন্ধ্যা হলে সেই জিনিসগুলো নিয়ে চলে যান। রোডকে চওড়া রাখুন, রোডকে এনক্রোচমেন্ট করা যাবে না। আপনার নাম? রবিউল ইসলাম। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস্ট্রি নিউজ এই পর্যন্তই, আবার দেখাবে ঠিক একই সময় একই চ্যানেলে। নমস্কার।